হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম জানাই সবাইকে এক্সপ্লোর ম্যাথমেটিক্সে। আর সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। তো এখন আমরা আলোচনা করছি ক্লাস 10th সমান্তর প্রগতি সেকশন IA এর কোয়েশ্চেন নাম্বার 5। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো, আমাদের কোনো সমান্তর প্রগতির প্রথম দুটি পদ যথাক্রমে -5 এবং 2 হলে প্রগতির 12তম পদটি কত হবে। ঠিক আছে, তো আমি তোমাদের প্রথমেই বলেছিলাম কি যে যে কোনো পদ বের করতে হলে আমাদের একটা হচ্ছে কি প্রথম পদ জানতে হবে, দ্বিতীয় সাধারণ অন্তর জানতে হবে। তো যে দুটো পদ দিয়েছে এটা থেকে আমরা দুটোই বের করতে পারবো ইজিলি। তো ইজিলি আমরা 12তম পদও বের করে নেব। তো দেখো কি বলেছে, প্রথম দুটি পদ দিয়েছে -5 এবং 2। তো -5 এর পরের পদটাই 2 রয়েছে। ওকে, তো এক্ষেত্রে আমাদের প্রথম পদ অর্থাৎ এ হয়ে যাবে কত, -5, আর সাধারণ অন্তর অর্থাৎ ডি হয়ে যাবে আমাদের কত, পরপদ মাইনাস পূর্বপদ অর্থাৎ 2 - -5। ওকে, তো 2 মাইনাস মাইনাস মাল্টিপ্লাই করলে +5 আসবে, আর 2 আর +5 করলে কি আসবে, 7। ওকে, তো আমরা এখন এ ও জানি, ডি ও জানি। তো আমি কি বলেছিলাম, যে কোনো পদই বের করতে পারবো। তারপর আমরা তো এখন লিখবো আমরা 12তম পদের ক্ষেত্রে তো কি লিখবো, A12 অথবা T12 দুটোই লিখতে পারবো আমরা। সমান সমান কি হবে, A + 12 - 1 × D। জাস্ট আমি n এর জায়গায় জায়গায় 12 বসালাম, যেহেতু 12তম পদটা আমরা বের করছি। ঠিক আছে, তো তারপর এর জায়গায় আমরা কত বসাবো, এর মান তো আমরা জানি, এর মান হচ্ছে -5, তাই এখানে -5 বসালাম। ঠিক আছে, প্লাস 12 থেকে 1 মাইনাস করলে 11, এবং ডি মানে সাধারণ অন্তর এটাও আমরা জানি 7 হবে, তাই এখানে 7 বসালাম। -5 প্লাস 7 11 কত হবে, 77। আর 77 প্লাসে মাইনাসে মাইনাস, 77 থেকে 5 চলে গেলে আমরা পাবো 72 প্লাসই হবে। তো আমাদের 12তম পদটা এসেছে কি 72, আর অপশন নাম্বার হচ্ছে সি। ওকে, তো আশা করছি তোমাদের কাছে ইজি লাগছে, আর আমিও খুব চেষ্টা করছি তোমাদের সহজভাবে বোঝানোর জন্য। তো তোমাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্টও করবে যে তোমাদের কি কি পরিবর্তন চাই আর কি কি করলে তোমাদের আরো ভালোভাবে বুঝতে সুবিধা হবে, আমি করার চেষ্টা করব। ওকে, তো এখন দেখবো নেক্সট কোয়েশ্চেন।